যে বাচ্চাটা ক্যামেরা কনসাসনেস এই যে অলরেডি ব্লগিং করা শিখে গেছে, ইজি ওয়ে। বাবা ব্লগিং করছে, ঠাকুরদা ব্লগিং করছে, হয়তো সৎ মাও এসে কোনো দিন পরে ব্লগিং করবে। বাচ্চাটা কি কোনো দিনই মেহনত করে খাওয়ার ব্যাপারটা শিখবে? বাচ্চাটা কি কোনো দিনই চাকরি পেতে চাইবে না? তার বাবা মা তাকে মোটিভেট করবে। তার যদি মনে হয় এত ইজি উপায়ে, মানে কটা মেহনত করে কতটুকু টাকা পাবো, মানে চাকরি করে কতটুকু মাইনে পাবো, তার চেয়ে ব্লগিং করি, এইরকম একটা মেন্টালিটি কি তার গ্রো করবে না? এতটুকু বাচ্চার হাতে ক্যামেরা, এবং ক্যামেরা বেশ এক্সপার্টভাবে করছে, এই জিনিসটা আমি পছন্দ করছি না। মা থাকলে হয়তো বেসিক এডুকেশনটা হতোই হতো, যে প্রফেশনেই যাক ব্লগিং করে করুক, কিন্তু উইথ এডুকেশন। তাহলে কিন্তু কন্ট্রোভার্সি দিয়ে ব্লগিং করতেও আসবে না। টিনার রক্ত আছে হাজার হোক, এইখানে টিনার যাতে পরবরিশটা পায়, তোমরা সবাই আশীর্বাদ করো, জগন্নাথের কৃপায় যেন তাই হয়। ফ্রেন্ডস, কোটিপতির ভিডিওটা দেখলাম। কোটিপতির ভিডিও দেখার আগে পাতানো দিদির ভিডিও দেখে এসেছি স্কিপ করে করে। পুরোটা আমার কাজেরও না, পুরোটা ভালোও লাগে না, ডংডাং, বুঝতে পারছো তো? তার মধ্যে যেটুকু আমার বলার কথা সেটুকু বলি। একটা জায়গায় বলছে আসানসোল বালি 1.5 বছরের বাচ্চা নিয়ে সে পরপুরুষের সঙ্গে কথা বলেছে। সে মেয়েকে কি চরিত্রবতী বলবে না? বলবো না। তারপরের যে কথাবার্তাগুলো, যে সে কেন প্রশাসনের কাছে গেল না, সে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে জিনিসগুলো দিল, সে প্রশাসনের দ্বারস্থ হতো। যদি সে ভালো মেয়ে হতো কখনোই সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিত না। এইখানে আমার ডেফিনেটলি কিছু বলার আছে। এই জিনিসটা নিজের ভাইয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল লাগে না? অ্যাপ্লিকেবল লাগে না? না, যখন তার বউ তার সঙ্গে চিটিং করলো, এদের কথায় ওই হোগলা যখন টিনাকে কন্টিনিউ পোক করছে যে তুই তো আমাকে একদিনও দেখতে চাইলি না, তার মানে তোমরা বুঝতে পারছো টিনা দেখতে চায়নি। কিছু মিষ্টি মিষ্টি কথা লিখেছে, সেটাতে হয়তো টিনা বয়ে চলে গেছে স্রোতের মধ্যে, কারণ টিনা ভালোবাসা বা একটু মিষ্টি কথা পায়নি, সেইটুকু লোভে গেছে। কিন্তু টিনা মানুষ চিনতে ভুল করেনি, টিনা বেরোতে চায়নি। দরজাটা বন্ধ না হলে কি হতো কে জানে, হয়তো বেরোতো না। তো যাই হোক, তখন কোটিপতির কি উচিত ছিল? প্রশাসনের কাছে যাওয়া, বা ও তো গেছিল ওই লোকাল প্রশাসনকে কি বলে সালিশি সভা, সেখানে তো গেছিল। তারপরে সে কেন গেল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে? কেন সে তোকে পুষলো? তোকে বাড়িতে নিয়ে গিয়ে 3 বেলা ঠোসালো, তারপরে বাড়িতে এন্ট্রি দিল। কই এখন কাজ ফুরলেই পাজি তো হয়ে গেছে, কাজের সময় কাজই, কাজ ফুরলেই পাজি। এখন দূর থেকে মাছের মতো তুলে ফেলে দিয়েছে, তখন সে কেন পুষেছিল? হ্যাঁ, নিজের দিদির কাছে যে ফোঁটা নেয় না, সে 3 আঙুলে ফোঁটা নিয়েছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে। মনে আছে কথাগুলো? প্রথম এই আঙুলের ফোঁটাটা ওয়াইটির দিদিদের জন্যে, এই আঙুলের ফোঁটাটা আমার জন্যে, আর এটা কার জন্য আমি ভুলে গেছি। তাহলে আশ্চর্য কথাবার্তা যখন বলে তখন মানুষ দুপক্ষে সমানভাবে বলবে তো? দাঁড়িপাল্লার দুটো দিক তো সমান থাকবে। পাপড়ি ম্যাডামের সেই কথাটা আমি ভুলি না, যে সমালোচনা মানে সমান আলোচনা। ওই জন্য সমালোচনা করা সকলের যোগ্যতায় কুলোয় না, বুঝতে পারছো তো? তো যাই হোক, কি বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে সে কেন গেল? তা কোটিপতি কেন গেল রে টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে? আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে গিয়ে সে চ্যাট রিভিল করলোই আসানসোল বালির কথা বলছে। কিন্তু আসানসোল বালি আমার মতে ঠিক করেছে, টিট ফর ট্যাট। কারণ ওই লোকটাও ঠিক ওই জিনিসেই শান্ত হয়, ওই লোকটার মানে এই জায়গাটাতেই ভয়, এই জিনিসটাও নিজে করে এসছে, যার জন্যে ওই জায়গাটাতেই ভয়, বুঝতে পারছো? সুতরাং ওই লোকটাকে শাস্তি দিতে গেলে ওকে ডিজিটালি বদনাম করার দরকার ছিল, সেটা সে মনে করেছে। কারণ তার একটা ইমোশনাল দিক আছে, যে সে বিবাহিত মেয়ে, 1 বছরের কি 1.5 বছরের কন্যা সন্তান আছে বলে তাকে বিয়ে করতে হবে না, তাকে কোনো লিগ্যাল রাইটস দিতে হবে না। পয়েন্টস টু বি নোটেড। কোটিপতি এখনও বলছে ডিভোর্স চাই না, বুঝতে পারছো? পয়েন্টস টু বি নোটেড। ব্যাপারটা হচ্ছে তাকে কোনো লিগ্যাল রাইটস দিতে হবে না, সুতরাং ফেসবুক থেকে তাকে খুঁজে নিয়ে তার সঙ্গে দুটো মিষ্টি মিষ্টি কথা বললেই হয়। লাস্টের দিকে কল রেকর্ডে আমরা শুনেছি প্রচণ্ড রুড হয়েছে। এই লোকটার নেচারই হচ্ছে কাজের সময় কাজই, কাজ ফুরালেই বাজি। শুধু আমার এইটুকু সম্বন্ধেই বলার ছিল, যে এই যে পাতানো দিদির ওইটুকুই অ্যাকচুয়ালি শুনেছি। বারবার বলছে না তা সে প্রশাসনের কাছে যেতে পারতো। প্রথম কথা হচ্ছে ওই মেয়েটাকে ডিফেন্ড করতে তো আসিনি, নাহলে বলতে অনেক কথাই পারি। প্রশাসনের কাছে গেলে সেটা একটা বড়া বাওয়াল হয়ে জায়গা, একটা বড় বাওয়াল হবে, অনেক বড় জিনিসটাকে ছড়াবে, সেই জিনিসটা সে চায়নি।
সেও যে একবারে ধোয়া তুলসী পাতা তাও বলছি না, সে ফুসফুস করে দু চারটে কথা বলেছে, এও ফুসফুস করে দু চারটে কথা বলেছে। এর বার করে নিয়ে যাওয়ার ছিল না, কারণ এ তো ব্লগিং করে না, এ তো কামায় না, তাই জন্যে কোটিপতির তাকে বার করে আনার ছিল না, যেমন হোগলা বার করে নিয়ে গেছে, তাই না? তো যাই, এখানে ব্যাপারটা হচ্ছে যে কোটিপতির একদম ধোয়া তুলসী পাতা, আর বাকি সব মেয়েগুলোই নোংরা। সেই মেয়েটি খুব একটা গুণের কাজ করেনি, স্বামীকে কাছে পায়নি বলে হয়তো আবেগতাড়িত হয়ে করেছে, কিন্তু খুব একটা গুণের কাজ করেনি, কারণ এই জিনিসটাকে কোনো মতেই সাপোর্ট করা যায় না, তাহলে সামাজিক বন্ধনও থাকে না। দ্বিতীয় কথা, মেয়েগুলোই বিপদে পড়বে। তোমরা দেখো না, সোশ্যাল মিডিয়ায় মেয়েরা এসে মেয়েদের গায়েই দোষ দিচ্ছে। কোটিপতি তার সঙ্গে চ্যাট করেছে, কোটিপতিকে কিছু বলছেই না, পাতানো ভাইকে কিছু বলছেই না। কি আশ্চর্য, তার বউ নেই, সুতরাং সে, তার বউ তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, বা সে বার করে দিয়েছে, সরি থুড়ি তার বউ তাকে ছেড়ে দিয়ে চলে যায়নি, এ বার করে দিয়েছে। এ বার না করলে টিনা ওখানে থাকাকালীন 17 তারিখে বেরিয়েছে টিনা, এ 14 তারিখ থেকে টাকা ট্রান্সফার কি করে করে? তোমাদের পয়েন্টগুলো একটু ধরো বন্ধুরা, আমি ফালতু কথা বলি না, ডিজিটালি প্রুফ আছে, সেই জিনিসগুলোকে যুক্তি বুদ্ধি দিয়ে এক্সপ্লেন করে তবে বলি। আর একটা কথাও এখানে বলবো, মনে পড়ে গেল যখন ফট করে বলে দিই। তো যাই হোক, এই ব্যাপারটা বুঝলে তো, সে খুব একটা যে গুণের কাজ করেছে তা নয়, কিন্তু সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কেন এসেছিল, এই পয়েন্টটা ক্লিয়ার করতে পারলাম তো, কারণ এই লোকটার ওইখানেই শাস্তি, জোঁকের মুখে যেমন নুন দিতে হয়, কারণ এ জানে যাকেই আমি হাতে পাবো এসে ডিজিটালি নোংরা করব। বেশ কিছু লোকের এইটাই মেন্টালিটি, যে কিছু হলেই সোশ্যাল মিডিয়ায় এসে বলে দেবো, ঠেঙা হবে তাতে। সোশ্যাল মিডিয়ায় বলে দিলে দুদিন পরে সে মুখ মুছে নিজের রাস্তায় চলে যাবে, লোকে ভুলেও যাবে। যাই হোক, 1 নম্বর পয়েন্ট হলো। আর 2 নম্বর পয়েন্ট, যে কথাটা মনে পড়লো সেটা এখানে বলে দিই। দেখো, টিনার মাকে নিয়ে আজকে কিছু কথা আমি আগের ভিডিওয়ে বলেছি, তার মানে কিন্তু টিনার বাবা মা টিনাকে ছোটবেলা থেকে মানুষ করেছে পয়সার জন্য, সেটা মোটেই নয়। টিনার বাবা মার যে অবদানটা, সেটা তো কোনো মতেই বলা যায় না। কোনো সন্তানের বড় হওয়া মানুষ আর পেছনেই বাবা মার অবদান থাকে। টিনার যতদিন মনিটাইজেশন হয়নি ততদিন টিনার মাই চালাতো ওকে, এমনকি ওই বাড়ি থেকে চলে আসার পরও মাই চালাতো। আমি সেটা ভুলিনি। টিনা যখন এই বাড়িতে ঠাঁই পেল তখনও ওর অধিকার টাকা আসেনি, কিন্তু সেই ওর ঠাম্মি 3টে তাকে সুট পিস দিয়েছিল, টিনার মাই 100 টাকা 150 টাকা যেরকম ওনার সংসার খরচের থেকে বেশি হতো, কারণ তখন টিনার মাই ব্লগিং করতো না, এক্সট্রা টাকাটা নেই, বুঝতে পারছো তো? ওই সংসার খরচ থেকে বাঁচিয়ে যেটুকু টাকা হতো টিনাকে দিত ওই সালোয়ার কামিজগুলোর ওই টেলারিং চার্জটা দেওয়ার জন্য। সুতরাং যতদিন টিনার মনিটাইজেশন হয়নি এনারাই করেছেন, এটা ঘটনা। আবার টিনার দাদার বিয়ের সময় টিনা ওই বাড়িতে ছিল না, এটাও ঘটনা। এবং বর্তমানে প্রতিটি জিনিসে টিনার এক্সপেন্স হচ্ছে, এটাও ঘটনা। দেখো, আগের জিনিসগুলোকে ভুললে চলবে না, বর্তমান জিনিসটাকে দেখে আগের জিনিসটাকে তারা কিছুই করেনি বা তারা বাবা মা হওয়ার যোগ্য নয়, এই ধরনের কথাবার্তাটা আমি এন্টারটেন করতে পারছি না। বাবা মা হওয়ার যোগ্য কি যোগ্য না সেগুলো বিচার করার আমরা কে গো? কোনো ব্লগে কোনো একটা জিনিস খারাপ লাগলো সেটা তুলে সমালোচনা করলাম, এইটুকুই, জাস্ট এইটা, বাস, ফুল স্টপ, ঠিক আছে? আর বাকি তো তোমরা বলছোই, টিনার দাদার ব্যাপার স্যাপারগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছে না। আমি কর্মঠ মানুষ দেখতে পছন্দ করি, বুঝতে পারছো তো? যাই হোক, 1 নম্বর গেল এখানটা। 2 নম্বর কথা হচ্ছে যে কোটিপতির ব্লগে বাচ্চাটাকে ক্যামেরা ধরিয়ে দিয়েছে, হলো তো? বেশ ভালোভাবেই ব্লগিং কিন্তু করছে, ওইটুকু বাচ্চার পক্ষে। চালতাটা উচ্চারণ করতে পারছে না বারবার, কিন্তু ওই 4 বছরের বাচ্চার মানে পরিপ্রেক্ষিতে প্রায় 60% ব্লগিং ও খুব সুন্দর করেছে, এবং পরেও বলার চেষ্টা করছে। এই জিনিসটাকেই আমি ভয় পাচ্ছি, এই জন্যেই প্রাণপণে চাই ছেলেটা মায়ের কাছে থাকুক, বুঝতে পারছো তো? একবার কি হয়েছিল জানো, আমার পরিচিতের মধ্যে একজন 18 বছর বয়সে এইচএসসি পাস করেছে, কল সেন্টারে খুব ভালো জব পেয়েছে, বুঝতে পারছো? তার বাবার খুব উৎসাহ বা ছেলেটাকে ঢুকিয়ে দেয়। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম, তার মার সঙ্গে কথা বলেছিলাম, আমার হাজব্যান্ড কথা বলেছিল, এবং তার মা নিজেও রাজি ছিল না। আমি ইনিশিয়েটিভ নিয়ে তাকে এইটা বুঝিয়েছিলাম যে কল সেন্টারে কতদিন রাখে, 30-35, তারপর যখন জবটি যাবে 35 বছর বয়সে তার এডুকেশন আর কোয়ালিফিকেশান হবে 12 পাস, তখন সে কি করবে?
তখন সে কি করবে? আজকাল শুনেছি ড্রাইভারি চাকরি করতে গেলেও লোকে গ্র্যাজুয়েশন চায়, কারণ শিক্ষার প্রয়োজন আছে। এই ভিডিওতেই তোমাদের বোঝাবো অনেকগুলো কথা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। দেখো ডিয়ার ফ্রেন্ডস, বাচ্চাটার হাতে ক্যামেরা উঠে গেল। এই জন্যেই চাই মায়ের প্রয়োজন, এইখানেই চাই, এই জন্যেই চাই আমি বাচ্চাটা মায়ের কাছে ফিরে আসুক। টিনা যতদিন ওখানে ছিল ছেলেটার লেখাপড়া হচ্ছিল, 1 নম্বর গেল। 2 নম্বর কথা হচ্ছে যে বাচ্চার ঠাকুমা বলল যে পিসির কাছে ঝপাঝপ লিখে নেবে কে? পিসি বলে কেউ নেই বলে আমার মনে হয়। পিসি মানে ওই কি বলে ওটাকে, প্রাইভেট টিউটার, আমার মনে হয় না। ওই অল ইন অল হচ্ছে ঠাকুরদা লেখায় আর হাততালি দিয়ে দিয়ে বুড়ো বয়সে, মানে 4.5 বছর বয়স, ABCD লেখার পক্ষে বুড়ো বয়সী, সেই বয়সে বাচ্চাটাকে কে শেখাচ্ছে? মা থাকলে বাচ্চাটার এই দুরবস্থা হতো না। আচ্ছা, এরপরে আবার একটা পয়েন্ট আছে। বাচ্চাটা যখন দৌড়ে এসে বাবার কাছে বলল, বাবা স্পাইডারম্যান জুতো চাই, বাবা বললো চলো কিনে দেবো, এই একে স্পাইডারম্যান জুতো কিনে দিতে হবে। এই আদরটা কিন্তু বাবাই দিতে পারে, এই আদরটা বাবাই দিতে পারে। আমি আমার বাড়িতেও শুনেছি, এই তুই যা খুশি কর, এখনো তোর বাপ মা তার উপর আছে। এই যে স্নেহটা, এই যে অ্যাসিওরেন্স, এটা একটা বাবাই দিতে পারে। এই জন্যে আমি প্রাণপণে চেয়েছি যে বাচ্চাটা মায়ের কাছে আসুক, কারণ মাই বলেছে যে সে বাবাকেও পাবে মাকেও পাবে। বাবা কিন্তু বলেছে যে বাচ্চার ধারে কাছে মাকে ঘেঁষতে দেব না। বুঝতে পারছো? এই যে বাবার কাছে এসে বাবা আমার স্পাইডারম্যান জুতো চাই, পৃথিবীতে কেউ দেবে বলো তো ওর বাবা ছাড়া? কেউ দেবে? আবার 2 পিস মাছ দিয়ে ভাত খাওয়ানো মা ছাড়া কেউ করবে? একটা বাচ্চার জীবনে বাবা মার গুরুত্ব অপরিসীম। এই জিনিসটা কিন্তু টিনার ক্ষেত্রেও খাটে। সুতরাং সমালোচনা করতে গেলে এই কথাটা ভুললে চলবে না, এই কথাটা ভুললে চলবে না। ওনারা এর আগে যা করেছেন, টিনার বাবা মার কথা বলছি, আজকে প্রতিটি জায়গায় রিকভারির ভিডিওতে দেখো, আজকে অতগুলো লোক ওখানে দাঁড়িয়েছিল, টিনার বাবা মা হ্যাপা মাথায় গেছিল ওখানে। এগুলো পয়সার জন্য হয় না, হ্যাপা মাথায় নিয়ে গেছিল ওখানে। কোটিপতি অতগুলো লোক জোগাড় করে রেখেছিল, 100-150, কিছু হলেই হতে পারতো। প্রশাসনের ওই গুটি কয়েক লোক সামলাতে পারতো যদি কিছু হতো। গেছিলেন কিন্তু। আর টিনার বাবার তো তুলনাই হয় না, কর্মের জায়গা থেকে মেয়েকে রান্না করে দিয়ে যাচ্ছেন, বুঝতে পারছো তো? যাই হোক, এখানে মানে এই ব্যাপারটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করতে চেয়েছিলাম। আচ্ছা, তারপরে একটা জিনিস দেখো, কোটিপতির কাজ, ছেলেটাকে বারবার বলে দেয়া হয়েছে যে কাজটা দেখাবি। কোটিপতি যে কাজ করে সেটা আজকে দেখালো। আগের ভিডিওতে, হ্যাঁ আন্দাজিগিরি করছি না তো, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কোটিপতি প্রজেক্ট হচ্ছে, তার মশলা মাখাচ্ছে, সিমেন্ট বালি স্টোন চিপস মাখাচ্ছে তার বাবা, তারপরে সিমেন্ট স্ট্রাকচারে, ইট বালি স্ট্রাকচারে জল দিচ্ছে তার বাবা। প্রজেক্টটা হচ্ছে কোটিপতির। কি করে না? তো এই জায়গাটা দেখানো হলো আজকে, ছেলেকে দিয়ে বারবার দেখানো হলো। ছেলের হাতে ক্যামেরাটা ওই জন্যই ধরিয়ে দেওয়া হলো যে দেখা বাবাও কাজ করছে, বাবা কোদাল হাতে কাজ করছে, আর ঠাকুরদা তো কাজ করেই। ছেলেটার অভ্যস্ত ঠাকুরদার সম্বন্ধে কথা বলতে হলে ঠাকুরদা কাজ করছে। তখন কোটিপতি শিখিয়ে দিল ঠাম্মা কি করছে দেখাও। এটাই হচ্ছে ব্যাপার। আর কোটিপতির যে কাজ করা অভ্যেস নেই সেটা তার লাস্টের কথাগুলোতেই প্রমাণিত হয়ে গেল। লাস্টের কথায় কি বলল যে কাজকর্ম করলে না চেহারার ধ্যান রাখা যায় আর না সাজসজ্জার ধ্যান রাখা যায়। গ্রামের ছেলেরা সাজসজ্জার কোনোদিন পরোয়া করে? আমি কিন্তু দেখিনি। গ্রামে এই জিনিসটা নেই। গ্রামটা হচ্ছে কর্মযোগী মানুষদের জায়গা, সেখানকার মানুষরা কর্মে পটু হয়, দর্শনে পটু অতটা হয় না। আচ্ছা, কোটিপতি বারবার হিন্ট দিল যে তাকে রানাঘাটে যেতে হবে, একটা কেস উঠেছে, এবং থানাতেও যেতে হবে। কাকে ভয় দেখাতে চাইছে? হ্যাঁ, কাকে থানায় ডাকা হচ্ছে এরকম হিন্ট দিতে চাইছে? হ্যাঁ, সেখানে লিগাল অ্যাডভাইজারও আছে। রানাঘাটে কেন যেতে হবে? কোটিপতি কিন্তু অনেক দিন আগেই হিন্ট দিয়েছিল যে ডিভোর্সের জন্য টাকা চাওয়া হচ্ছে, ওটা মিথ্যে কথা। কারণ টিনা এর আগে যখন প্রথম পক্ষের এই বক আসার আগে প্রথম পক্ষে যখন লিগাল টিম ছিল, তখনও টিনা বলেছিল আমি তো ওর কাছে কোনো টাকা পয়সা চাইছি না, মানে অ্যালিমানি চাইছে না। টিনা সেভাবে কথা তো বলে না। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, টিনা নিজের অ্যাপগুলোর অ্যাক্সেস কাকে দিয়ে রেখেছে জানি না, কিন্তু অ্যাপে যখন হিন্দি অক্ষরে কিছু
আপলোড করা হয় ইনস্টাগ্রামটামে, তখন দর্শকেরা কিন্তু সন্দেহ করবে। সুতরাং টিনার একটু কসাস থাকা উচিত যে ওর কমেন্ট বক্সে কে কমেন্ট করছে, বুঝতে পারছো, ওর অ্যাপের মধ্যে দিয়ে কে কি পোস্ট করছে। কারণ অদ্ভুতভাবে টিনার একটা বদনাম রটানোর চেষ্টা আমি দেখছি চতুর্দিকে। বারবার একটা প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে ও ব্লগে বলেছে আমার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই, সেই জিনিসটাকে ছোটা প্রমাণ করার, যে না আমার সঙ্গে সম্পর্ক আছে, এটা বলে দিয়ে তার যেন একবারে মাথায় শিং গজাবে। সে নিজেই যে ওয়াইটি থেকে জুতোর বাড়ি খাবে, কারণ কাজটা খুব একটা ভালো করেনি এবং করছেও না, সেটা তার সেন্স নেই। এই জন্যেই আমি চাই ছেলেটা মা এবং বাবা দুজনকেই পাক। দুজনের আর হয়তো একসঙ্গে থাকা সম্ভব নয়, একসঙ্গে থাকা সম্ভব নয় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটিভিটির জন্যে, যেটা সে নিজের মুখে স্বীকার করেছে। কারণ এ ধরে নিয়েছিল কি জানো তো, পৃথিবীতে সবই পার্মানেন্ট। ওই পাতানো দিদিভাবে ঢুকে গেছে, ওইখানে ঠানা গেড়ে বসে থাকবে, কোটিপতি যাই করবে, তার ছেলের অন্নপ্রাশন দেবে, তার ছেলের বিয়ে দেবে, নিজে বিয়ে করবে, সবই এই পাতানো দিদি ব্লগিং করে করে পোস্ট করবে আর কামাবে, বুঝতে পারছো। নিজে কোনো রকম মেহনত করবে না, অন্য কোনো টপিক নিয়ে বা ফাঁক ফোঁকর থেকে কথা তুলে নিয়ে বলবে, সে ট্যালেন্টও নেই, সে ইচ্ছেও নেই। সেই একই পুরনো জিনিসে চর্বিত চর্বণ, মানে কিভাবে জাস্ট মানে ওইখানকার কোনো ফুটেজ বা কথা তুলে নিয়ে সেটা তুলে ভিডিও করবে, কোনো রকম খাটনির ইচ্ছে এখানে নেই। আচ্ছা, টিনার ভিডিও দৌড়তে দৌড়তে দেখতে গেলাম, কোটিপতির ভিডিওর প্রথমে থাম্বনেলে কি দেখলাম, আমি তোমার দাঁত ভেঙেছি। পরে দেখলাম বাচ্চাটার দাঁতে চোট লেগেছে। প্রথমে ভাবলাম যে বাচ্চাটার হয়তো মিল্ক টিথ পড়ছে, দাঁত নড়ে না, মিল্ক টিথগুলো পড়ে যাবে, এবার তো আসল পাক্কা দাঁত উঠবে। তো প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু তারপর মনে হলো যে কোথাও লেগেছে হয়তো। আর টিনার ভিডিওতে দৌড়তে দেখতে গেলাম, অনেক কথা ক্লিয়ার করা আছে, থাম্বনেলে টিনা লিখেছে। ভিডিওটা পুরো ভালো করে দেখা হয়নি, সারাদিন বাইরে ছিলাম, কিন্তু মনে হলো যে ভিডিওর মধ্যে বোধহয় কিছু বলেনি, কিন্তু অনেক কথা ক্লিয়ার করতে হবে। কথাটাও কেন বললো, টিনা টাইটেলে কেন খেললো, কারণ আছে। অন্য লোকে যদি ওর সম্বন্ধে অনেক কথা ক্লিয়ার করতে আসে, এরকম চিটটা ধরে এখানে এই 5টা টাকা ওকে দিয়েছে, দেখো 5টা টাকা ফুচকা খেয়েছে, দেখো এগ রোল মাকে খাইয়েছে, দেখো ডিমের টেবিল ভাইকে খাইয়েছে, দেখো মাকে 50,000 টাকা দিয়েছে, এই দেখো মাকে 7,000 টাকা দিয়েছে, যদি সে করতে আসে, তাহলে টিনারও তো অনেক কথা বলার আছে, অনেক কথা ক্লিয়ার করা আছে। সেটা কি, নাকি ওই ডিভোর্সের ব্যাপারটা যেটা অপোজিট পক্ষ থেকে এসছে ওর কাছে, না ও করেছে, মানে কেন এই কথাটা উঠছে, কেন এই কথাটা উঠছে, এই জিনিসটার একটু ক্লিয়ারেন্স করবে কি ব্যাপারটা কি। আবার আমরা 2রা সেপ্টেম্বর ছেলে দেখতে চেয়েছে, এটাও শুনেছি। টিনার কথা আমি স্পষ্ট বিশ্বাস করি, কারণ কতগুলো ডেট গেল, টিনা গেল, সেখানে দেখলাম মুখ ম্লান করে ফিরে এলো, টিনা দেখতে পেল না বাচ্চাটাকে, 2 দিন গেলই না, এরম কত জিনিস দেখেছি না। তার মানে টিনা বাচ্চার জন্য চেষ্টাও করেছে। তাহলে কেউ কি ভেতরে আছে এমন যে বাচ্চাটাকে নিতে দিচ্ছে না, বাচ্চাটাকে চায় না, ইনফ্লুয়েন্স করছে টিনাকে, কে করছে এইগুলো? কি বলবে টিনা, কি বলবে? তো সেই আশায় রইলাম যে টিনারও অনেক কিছু কথা ক্লিয়ার করার আছে। আর তোমরা রক সলিডভাবে পাশে থেকো। একটি নির্যাতিতা মেয়ের এগিয়ে যাওয়ার কাহিনী, যাকে চতুর্দিকে টেনে নামাবার চেষ্টা করছে, চতুর্দিক থেকে। কোটিপতি কিন্তু একটা দিনকে সাপোর্ট পেয়েছে, কোটিপতি যখন পাতানো দিদিকে পুষেছিল, পাতানো দিদির থেকে রক সলিড সাপোর্ট পেয়েছে, লিগাল অ্যাডভাইজার রেখেছে, লিগাল অ্যাডভাইজার রক সলিড সাপোর্ট দিচ্ছেন। তার বাবা মা ভয়ে হোক, ভাবনায় হোক, চিন্তায় হোক, ওই টিউকেই হোক বা মিউকেই হোক, সব কিছু মেনে নিয়ে রক সলিড সাপোর্ট দিচ্ছেন। আর আমাদের এই ছোট্ট টিনাটার সাপোর্ট কিন্তু শুধু তোমরা, এটা ভুলে যেও না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।